খুনের মামলায় আসামি হয়ে পড়ার ভয়ে প্রায় পুরো একটি পাড়ার মানুষ 1 মাসের বেশি সময় ধরে সপরিবারে পলাতক। সেই সুযোগে পাড়ার প্রতিটি বাড়ি লুটে নিয়েছে সংঘবদ্ধ চক্র। লুট হওয়া বাড়িঘর এখনও তেমনই পড়ে আছে। পুলিশ প্রথমে একে ঝড়ের প্রভাবে এলোমেলো হওয়া বলে চালাতে চাইলেও লুটপাটের বিষয়টি অস্বীকার করতে পারেনি। নীলফামারীর ডোমার উপজেলা চত্বর সংলগ্ন নিচের এই পাড়াটির নাম ময়দানপাড়া। গত 14 মার্চ এখানে গাছ কাটাকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় 22 জন নামীয় এবং শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এজাহার নামীয়দের পাশাপাশি অজ্ঞাত আসামি হওয়ার হুমকিতে প্রায় পুরো পাড়া জুড়ে লোকজন পরিবার নিয়ে পালিয়ে যায়। এই সুযোগে সংঘবদ্ধ একটি চক্র লুটে নিয়ে যায় এই পাড়াবাসীর সর্বস্ব। মামলায় নাম নেই, তবুও পালিয়ে আছে এমন ব্যক্তিরা জানাচ্ছে মামলা সংক্রান্ত নেতাদের অজ্ঞাত আসামি বানানোর হুমকিতে তারা ঘরছাড়া। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেও ভয় তাদের। আমরা তো যার যার মতো আত্মরক্ষার জন্য যেখানে সবাই পালে গেছি আর কি। যাওয়ার পরে পুলিশ প্রশাসন তো কোনো নিরাপত্তা ওখানে আমাদেরকে দেয়নি। বাড়িতে যা কিছু ছিল, সোনা গয়না, জমির দলিল টাকা পয়সা যা আছে, হাঁস মুরগি গরু বাছুর যা কিছু আছে সবই নিয়ে গেছে। প্রায় একটা গ্রামের মতো আমাদের যে বাড়ি কয়টা আছে সব বাড়ি ভাঙ্গি চুরি একবার শেষ করে দিছে। দেওয়ার পরে আমরা তো কোনো আমাদের বংশ থেকে যদি কেউ ওখানে যায় তাইলে ওরা হুমকি দিয়েছে যে আমরা কেস দিব, যারাই আসবে তাদের নামেই কেস দিব। এই ভয়তে আমরা তো কেউ ওখানে যাইতে পারিনি আমাদের বংশ থেকে। এই সুযোগ পায় ওরা সব কিছু বাড়িতে গিয়ে ধান চাউল যা ছিল, টাকা পয়সা, জমির দলিল সোনা গয়না যা আছে সবই নিয়ে গেছে। এবং কি যে বাড়ির যে আনালাগুলো আছে, চেয়ারগুলো আছে এগুলো ভাঙ্গি চুরি সারা করে দিছে, সবে নিয়ে গেছে। আমরা যাইতেছি না, যে এই যে মনে করেন যে আমরা আসি তখন ওরা হুমকি দিতেছে যে ওদের বংশ থেকে যারাই আসবে তাদের নামেই কেস দিব। এই ভয়তে তো আমরা ওখানে যাইতে পারতেছি না। আমরা এখনও ওখানে কোনো ফেস দেখাই নেই, যাইতে পারিনি। বাড়ির আমার জিনিসপাতি যা আছে সবের লুট করে নিয়ে গেছে। আত্মীয় স্বজন সাগাই সদর কাহা যেতে পারে না। আমরা যে থুয়ে আসছি গরু বাছু ছাগল ছেলে হাঁস মুরগি টাকা পয়সা নিয়ে কি মোটর টটর টিবল ভানে ওঠেনি গেছে। ঘরের ফ্যানলা পর্যন্ত আমরা ঘুরিয়ে গেছি, ওঠেনি গেছি। নিগার কারণে কোনো নেই যে আমি 1 গ্লাস পানি যে খাবো, ওই 1 গ্লাস পানিরও একটা গ্লাস চাই নেই। আমরা একটা টেবিল হইতে, খাট হইতে, সুকেজ হইতে, আলমারি হইতে সমস্ত ধরে গেছে। আত্মীয়দের লুট হওয়া বাড়িঘর দেখতে গিয়েও হুমকির শিকার হয়েছেন দাবি এই নারীর। আমার ভাই বাড়ি থেকে ছাড়ার সময় আমি গেছি যে আমাদের ভাই বাস কাহো বাড়ির নাই, যে বাড়ির দেখি তো কী হচ্ছে না হচ্ছে। আমাকে হুমকি দেছে, তুই এখানে কি দেখিয়ে রাখছিস, কী দেখেছিস, তোরও নাম দেওয়া হবে। লুটপাট করি, জানলা টালনা সব কিছু ভাঙ্গিয়া ঘরের ভিতর সেন্দেয়া সুকেস ফ্রিজ ড্রেসিং যা কিছু সব ভাঙ্গি দিয়া টিপি বাইর করে নিয়ে গেছে। জিনিসপাতি টাকা পয়সা সোনা গয়না বিছানি চাদর গার কাপড় পরনের কাপড় কুঁটে আছে ভাঙ্গি টেরাং টুরাং সব ভাঙ্গি চুরি সব মেজমার করি। আমাকে হুমকি দিচ্ছে, তুই এখানে আছিস, তোর ভাই ভাজ কাহো নাই বাড়ির, তুই দেখিয়া রাখছিস, তোরও নাম দিব, নাম এরে বসে দিব, পালাছিস পালা। এরে আমাকে হুমকি দিচ্ছে। আমি অসুস্থ মানুষ, ওখানে দাঁড়িয়ে আছি, আমি তো কিছু করতে পারি না, স্ট্রোকের রুগী আমি। আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মারিয়া যাচ্ছে। বাড়িগুলো লুটপাটের বিষয়ে ডোমার থানার ওসি জানান তার কাছে কোনো অভিযোগ নেই, আর বাড়িগুলো সম্প্রতি ঝড়ে এলোমেলো হয়ে পড়েছে। তবে আরও স্পষ্ট প্রশ্নের স্বীকার করে বসেন ঘটনা ঘটে গেছে, দায়ভার কার জানেন না তিনি। আমাদের কোনো মালামাল লুট কিংবা এই জাতীয় কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা প্রতিনিয়ত যে ঘরগুলো আছে, বাসাগুলো আছে, আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি, দিনে রাত্রে আমরা টহল দিচ্ছি। এবং কিছু কিছু বাসায় আমাদের পক্ষ থেকে আমরা তালাও লাগিয়ে রেখেছি। আমরা চেষ্টা করতেছি। আর যেহেতু আপনারাও দেখছেন যে টিনের বাসাগুলা, আমি 2 একদিন গিয়ে দেখছি যে এই যে যেমন গতকালকে কিংবা এর আগের দিন ঝড় হলে কিছু কিছু বেড়াগুলা কিংবা টিনগুলা এমনিতে মাটিতে পড়ে যাচ্ছে। এটা আসলে কেউ করতেছে না, এটা কিন্তু প্রাকৃতিকভাবে হচ্ছে। কিন্তু অনেকে মনে করতে পারেন আপনারা যে না এটা হয়তো পাবলিক, কিন্তু না, এটা আসলে কিন্তু ঝড় ঝাপটার কারণে আপনারা দেখছেন যে একেবারে টিনের বাসাগুলা। কিন্তু ওরকম কোনো আমাদের কাছে সংবাদ আসেনি এখনো। আচ্ছা, যে লুট হইলো এবং ক্ষতিগ্রস্ত হইলো পরিবারগুলো, এটা তাহলে লুট হইলো ক্ষতিগ্রস্ত হইলো, এটাতে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটে গেছে। এটা এখন দায়ভার এখন আপনি কাকে চাপাই দিবেন?
বলেন ওদের এক জায়গা জমির বিষয়, আসলে জায়গা জমির বিরোধ থেকে কেউ একজন বলতেছে আমার, কেউ আমার না, এই আর কি মানে বিরোধী বিষয়টা নিষ্পত্তি হলে, সব আদালত থেকে নিষ্পত্তি হলে এটা শেষ হয়ে যাবে। ময়দানপাড়ায় প্রায় 25টির মতো বাড়ি লুট হয়েছে। লুটের চিহ্ন নিয়ে মাসখানেক ধরে তেমনই পড়ে আছে। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।